সিদ্দিকুল্লাহ দূর হটো, সিদ্দিকুল্লাহ দূর হটো, জয় সিদ্দিকুল্লাহ দূর হটো। শুনলেন তো, রাজ্যের মন্ত্রীর বিরুদ্ধে ঠিক এইভাবেই স্লোগানে মুখর গোটা এলাকা। নিজের এলাকায় দলেরই একাংশের বিক্ষোভের মুখে মন্ত্রী। ঘটনাস্থল পূর্ব বর্ধমানের মন্তেশ্বর। এক বস্ত্র বিতরণ কর্মসূচিকে কেন্দ্র করে এভাবেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। নিজের নির্বাচনী এলাকাতেই সিদ্দিকুল্লাহর বিরুদ্ধে উঠল গো ব্যাক স্লোগানও। আর সেই স্লোগান কারা দিল জানেন? বিরোধীরা নয়, বরং এই বিক্ষোভের হোতা ছিল সিদ্দিকুল্লাহর দলীয় কর্মীরাই। হঠাৎ কেনই বা এই বিক্ষোভ? কারা কারা ছিলেন এই ঘটনার তত্ত্বাবধানে? পূর্ব বর্ধমানের মন্তেশ্বরে ফের প্রকাশ্যে চলে এলো তৃণমূলের গোষ্ঠী কোন্দল। বেড়াল আবার বেরিয়েই পড়ল ঝোলা থেকে। নিজের বিধানসভায় এক বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করেছিলেন রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। এদিকে স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্যদের অভিযোগ, তাদের না জানিয়েই করা হয়েছে এই সভা। ফলে কর্মসূচির শেষে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে থাকেন পঞ্চায়েত সদস্যরা। এই ঘটনায় সভাপতি অসন্তুষ্ট সিদ্দিকুল্লাহ। নাম না করেই দলীয় কর্মীর বিরুদ্ধে তোপ দাগেন তিনি। স্পষ্ট জানিয়ে দেন, এলাকায় আর দেখানো চলবে না দাদাগিরি। এইসব নেগেটিভ প্রশ্ন সবাই জানে। আমার সাথে কারোর শত্রুতা নয়। কেউ যদি ক্যান্সারের রুগী হয় তো ভাবতে হবে ক্যান্সার। ইনফ্লুয়েঞ্জা হলে একটা ট্যাবলেট দিতে সেরে যাবে, কিন্তু টাইফয়েড হলে ডোজটা আলাদা দিতে হবে। এখানকার যারা নেতা টাইফয়েডের রুগী, ইনফ্লুয়েঞ্জা না ক্যান্সার, তারা নিজেরা বুঝতে পারছেন কিসের রুগী। কেউ কারো জমি দখল করবেন না। হয়েছে না হয়েছে এটা সার্বিক আমি বার্তা দিলাম। কেউ দালালি খাবে না, মানুষকে কেউ মারপিট করবে না, এবং এটা মোটরসাইকেল বাহিনী বাড়ি বাড়ি ঘুরে ভয় দেখাবে, সব হবে না। ফের দলেরই বিক্ষোভের মুখে পড়ে হঠাৎ সুবুদ্ধি জেগে ওঠে মন্ত্রী মশাই। এতদিন গুন্ডাদের নিয়ে রাজনীতি করার অভিযোগ উঠেছে যার বিরুদ্ধে, তাঁকেই রাজনীতিতে দুর্বৃত্তায়নের প্রতিবাদ করতে শোনা যায়। আমরা শান্তি চাই, এবং রাজনীতির নামে ত্রাস, রাজনীতির নামে জমি দখল, রাজনীতির নামে মারপিট, এসব বন্ধ করে ভালো মানুষের রাজনীতি করতে হবে।